ছোট্ট গ্রাম। ভোরের আলো পড়ছে নদীর জলে। মৎস্যজীবী হরি জাল ফেলছে, কিন্তু মাছ তেমন পাচ্ছে না। হায় রে কপাল, সারাদিন পরিশ্রম করলাম অথচ এক মুঠো মাছও জালে আসলো না। আমার মেয়েটাকে আজ কি খাওয়াবো? এমন সময় সে দেখতে পায় এক ক্ষুধার্ত বালক নদীর ধারে দাঁড়িয়ে তার জালের দিকে তাকিয়ে আছে। কিরে বাবা, খিদে পেয়েছে? হ্যাঁ, দুদিন কিছু খাইনি কাকু। হরি কিছুক্ষণ ছেলেটির দিকে তাকিয়ে থাকে। নিজের দুরবস্থা ভুলে গিয়ে সে তার ছোট্ট থলির ভেতর থাকা অল্প কিছু মাছ ছেলেটিকে দিয়ে দেয়। যা, এইগুলো নিয়ে যা। তোর মা বাবা কোথায়? বাবা মা অনেক আগেই চলে গেছেন, আমি একাই থাকি। হরি ছেলেটিকে দেখে, কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলে, ঠিক আছে, আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। ছেলেটি খুব খুশি হয়। হরি তাকে বাড়ি নিয়ে যায়। হরির বাড়িতে ছিল তার বউ কমলা এবং তার মেয়ে মিতা। এই ছেলেটা আজ থেকে আমাদের সাথে থাকবে। ঠিক আছে বাবা, আজ থেকে একসাথে খেলবো। এই ছেলেটাকে তুমি কোথায় পেলে? এই ছেলেটিকে নদীর ধারে পেয়েছি। মিতা ছেলেটিকে নিয়ে খেলতে চলে যায়। তুমি তো জানো আমরাই ঠিক করে খেতে পাই না, আবার একজনকে এনেছো। কি করব বলো, ছেলেটির কেউ নেই, তাই বাড়িতে আনলাম। বউ, আমি মাছ ধরতে যাচ্ছি নদীতে। ঠিক আছে, সাবধানে যাবে। কাকু, আমিও আপনার সাথে যাব। তুমি পারবে না, তুমি এখনো ছোট আছো। ঠিক পারবো কাকু, আমাকে নিয়ে চলুন। ছেলেটি জোর করাতে হরি ছেলেটিকে নিয়ে যায়। তারা দুজন মিলে মাছ ধরে তারা অনেক মাছ পায়। ছেলেটিও বড় হয়ে গেছে এবং তার নাম হয়েছে পরিমল। পরিমল পরিশ্রমী ও দয়ালু হয়ে উঠেছে। বাবা, তুমি যখন আমাকে সেদিন খাবার দিয়েছিলে তখন আমি দুনিয়ায় বেঁচে থাকার আশা পেয়েছিলাম। আজ তোমার জন্য আমি কিছু করতে চাই। কি বলছিস রে, তুই আমার নিজের ছেলের চেয়েও বেশি। আজ আমি শহরে গিয়ে বড় মাছের ব্যবসা শুরু করতে চাই, যাতে তোমার কষ্ট কমে। কয়েক বছর পর পরিমল বড় ব্যবসায়ী হয়ে ওঠে। হরির দিনও বদলে যায়, কিন্তু সে তার পুরনো গ্রাম ও জীবন ভুলে যায় না। পরিমল গ্রামে ফিরে এসে সবাইকে সাহায্য করতে থাকে। পরিমল বাবা, তুই এত বড় লোক হয়ে গেছিস কিন্তু আমাদের ভুলিসনি। আমি একদিন ক্ষুধার্ত ছিলাম, এক গরিব মৎস্যজীবী আমাকে দয়া করেছিল। আজ আমি শুধু সেই দয়ার প্রতিদান দিচ্ছি।